যারা হলে যাবে, যারা ছবি দেখবে তারা চোখ লড়াবে না। এই গরমের কারণে হয়তো কোনো কিছু হইতে পারে। ডেড বডির একটা সিকোয়েন্স আমি করছি, এই সিকোয়েন্সটার ওজনটা অনেক ডিরেক্টর হিমশিম খেয়ে যাবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আপনার হলে আসেন দেখেন। এমনও আমরা দেখছি যেই ছবির নাম বললেন, এই ছবি দেখার পরে বলছে জিন্দিগিতে বাংলা সিনেমা দেখবো না, যে আমার ডেড বডি খারাপ হয়েছে। আপনি তখন বললেন এই কথাটা, আমি আর জীবনে ছবি বানাবো ভাই। আমি আর ছবি যদি অ্যাম্বুলেন্সে থাকতে হয় তো আমার মার্ডার কেস খেতে হবে। আমার টার্গেটের লোক আমি সারা বাংলাদেশের মানুষকে দেখাবো, কারণ আমি কি ছবি বানাইছি এটা মানুষ দেখুক। আমার ছবিটা ঈদে আসার কথা ছিল, তো অনেকে ভাবছে যে আমি ভয়ে আসি নাই, ফল পাই নাই, হ্যাঁ এগুলা কারণে বলছে, অনেক রকমের কথা বলছে। স্টার সিনেপ্লেক্সে 2টা শো পাইছিলাম, যমুনাতে পাইছিলাম, আর কিছু বড় বড় হল, বেশি না, অল্প কটা পাইছিলাম। যমুনা ইসদি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসদি, আপনি কিনছেন তো? কিন্তু আমি তো ছবি বানাইছি সারা বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য। আমার টার্গেটের লোক আমি সারা বাংলাদেশের মানুষকে দেখাবো, কারণ আমি কি ছবি বানাইছি এটা মানুষ দেখুক। এবং সিনেমা যে আমরা কতটা আগে বাড়তে পারি, হ্যাঁ, তার প্রুফ কিন্তু আমি কিলহিমটা দিচ্ছি। এবং আমার যারা কিলহিমের যারা দর্শক, যারা কিলহিম ছবি দেখছে, যারা কিলহিম দেখে এক বাক্য ভালো বলছে, তারা তো অবশ্যই আমার ডেড বডি দেখবে, আমি এটা বিশ্বাস করি। এবং এই ডেড বডির ছবিটা টোটালি একটা ডিফারেন্ট একটা গল্প, আর এটা একটা মেসেজ আছে, যে মেসেজটা প্রত্যেকটা ফ্যামিলির দরকার এই ডেড বডিতে আছে। এবং প্রচার হলো প্রসাদ, এই প্রসাদটা যদি আমি সুন্দরভাবে মানুষের ভিতরে বিলিয়ে এনে দিতে পারি, তাহলে আমার ছবি মানুষ কেন দেখবে। যেই কারণে ছবিটা আমি এইভাবে একটা আয়োজন করি। তারপরে আপনারা জানেন যে সে যেই গরম পড়ছে, আমি চাই না আমার বাধ্যতে কি আছে, তারপর আমার সর্বোচ্চ চেষ্টাটা আমি করছি। এই গরমের কারণে হয়তো কোনো কিছু হইতে পারে, কিন্তু আশা করি যারা হলে যাবে, যারা ছবি দেখবে তারা চোখ লড়াবে না, এবং তারা ওই সিনেমা হল থেকে এসে একটা বকা দিবে না, এবং তাদের সাথে আমি কোনো প্রতারণা করি না, করবো না। প্রতারণা তো পোস্টে আসে না। ডেড বডির একটা সিকোয়েন্স আমি করছি, এই সিকোয়েন্সটার ওজনটা অনেক ডিরেক্টর হিমশিম খেয়ে যাবে। আমি এই ছবির খালি একটা সিকোয়েন্সের কথাই বলি, একটা সিকোয়েন্সের যে ওজনটা, আমার ওজনটা উঠাইতে হলে অনেকে হিমশিম খেয়ে যাবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আপনার হলে আসেন দেখেন। যদি গরমটা না থাকতো তাহলে আমি ঠিকই করতাম, ঠিক আছে। যেই গরম পড়ছে, এই গরমে চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই। দোয়া করেন আমার ছবিটা যেন ভালোভাবে চলে। প্রতারণা বা মানুষকে ঠকানো বিজনেস আমি কোনোদিন করি না, কোনোদিনই করি না। কারণ একটা মানুষ সিনেমাতে দেখতে আসলে তার 1,500 টাকা খরচ হয়। আর যে গরম, এই গরমে তো তার 3-4টা ঘন্টা তার লস। কেন এইসব আমি আমার ছবিটা দেখবে যদি আমি প্রতারণা করি? এমনও আমরা দেখছি যেই ছবির নাম বললেন, এই ছবি দেখার পরে বলছে জিন্দিগিতে বাংলা সিনেমা দেখবো না। আমি তার কাছে অনুরোধ করবো, আপনি আমার ডেড বডিটা এসে দেখেন। যদি মনে করেন যে আমার ডেড বডি খারাপ হয়েছে, আপনি তখন বললেন এই কথাটা, যে এই ছবি ভালো হয় নাই, আমি জীবন দেখবো না, আমি আর জীবনে ছবি বানাবো না। আমি অ্যাম্বুলেন্স রাখার মতন সিনেমা আমি বানাই নাই। হ্যাঁ, আমার সিনেমায় অ্যাম্বুলেন্স থাকতে হবে। যদি ভাই আমি আর ছবি যদি অ্যাম্বুলেন্সে থাকতে হয় তো আমার মার্ডার কেস খেতে হবে। কারণ আমার ছবি রেখে যদি অ্যাম্বুলেন্স হসপিটাল নিয়ে যেতে হয়, তাহলে আমার মার্ডার কেস খেতে হবে না। একটা মানুষ যে আমার সিনেমা দেখতে যে মারা যায়, তাহলে আমি কই থাকবো? আমি তো 14 শিখে থাকবো। তো ওই ছবি আমি বানাই নাই, ঠিক আছে। ইনশাল্লাহ আমার ছবিতে ভিন্ন রকম প্রচার হবে। সামনে কিল 2 এর যে প্রচারটা আমি করবো, এটাও বাংলাদেশের মানুষ তাকায় থাকবে।